আল্লাহ কাউকে কাউকে আটকায়া দিবেন, ফেরেশতাদেরকে বলবেন ওয়াকিফুহুম, এগুলারে ধর, আটকা, ইন্নাহুম মাসউলুন, এগুলারে জিজ্ঞেস করতে হবে, আটকা। মুহতারাম হাজরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মালিক বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। নামাজে দাঁড়ায় দাঁড়ায় নিয়ত করছিলাম, আমাদের ইমাম সাহেব আজকে যে তিলাওয়াত করেছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। এই আয়াত তিলাওয়াত করব মনে মনে ভাবছিলাম যে যাক একটা আলোচনার বিষয় তো পাওয়া গেছে, ইমাম সাহেব দিয়ে দিছে। এখানে বৈশা আর দেখি হ্যান্ডবিলে আরেক কথা লেখা, তো ভাবলাম যে দুইটারই মিলা মনে যা করে আল্লাহ, হ্যান্ডবিল রে আর ইমাম সাহেবের তিলাওয়াত রে, এটাই আজকের বয়ান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, আমি কিয়ামতের দিন ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করব, হিসাব হবে, হিসাব। লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন। ফালা তুযলামু নাফসুন শাইআ, ওই হিসাব কায়েমের ক্ষেত্রে কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না, বিন্দু মাত্র না, কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। এতটা পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে। মালিক বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, সরিষা দানা পরিমাণও যদি হয় আমল, সেটা গুনাহ হইতে পারে, নেকিও হইতে পারে, যাই হোক, আতাইনা বিহা, আমি এটা আমল নামায় ওঠাবো। ওয়াকাফা বিনা হাসিবিন, নতুন করে সিদ্ধান্ত দেওয়ার দরকার নাই, ওই আমল নামা দেখলেই বোঝা যাবে হিসাব কি হবে, এটাই যথেষ্ট। এই হইল আয়াত। আমিও তিলাওয়াত করছি, তর্জমাও করছি, অথচ দেখেন আমার মধ্যেও কোনো ভাবান্তর নাই, তর্জমা করলাম তাও নাই। আপনাদেরও হালত মনে হয় এমনই, ভিতরের হালত তো আমার জানা নাই। অথচ হযরত সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সামনে এমন কোন আয়াত আসলে তো তারা অস্থির হয়ে যাইতেন, হায় কি হবে আমার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সবাইকে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমরের মতো মানুষের কি চিন্তা, এত বড় মানুষ, অথচ আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, হায় আমার কি উপায় হবে। কাঁদতে 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 আব্দুল্লাহ ইবনে ওমর বেহুশ হয়ে গেছে, চাই কেমনে দাঁড়াবো। কারণ তারা দিলওয়ালা মানুষ ছিলেন। দিল আমাদেরটাও আছে, আমাদেরটা দিল শক্ত হয়ে গেছে, পাথরের চেয়েও শক্ত। আম্মা জান আয়েশা কি চিন্তা, কিসের টেনশন আম্মা জানের। আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে দুনিয়ায় হাসর তার সাথেই হবে। এই হাদিসকে সামনে রাখলে আম্মা জানের হাসর তো বোঝা যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন আপনার কাছে সবচেয়ে প্রিয় কে, তো নবী বলেছেন আয়েশা। বলে মিনার রিজাল, পুরুষের মধ্যে, বলে আবুহা, তার বাবা আবু বকর সবচেয়ে প্রিয় আমার। সে আম্মা জানের কি অবস্থা, আবু বকরের কি অবস্থা। আম্মা জান কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া,
হায় আমি যদি অস্তিত্বহীন হয়ে যেতাম, আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, হায় এখন আল্লাহর কাছে আমি হিসাব কেমনে দিব? হ্যাঁ আমার কি হবে? হযরত ওমরের মতো মানুষ, আয় ওমর কত বড় মানুষ, হ্যাঁ আমাদের মতো আর 10 জন সাহাবীর মতো না, ওমর স্পেশাল। নবী আলাইহিস সালাম যাকে আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন, আল্লাহ আমি চাই এই লোকটাকে, আর কাউকে এইভাবে চাই আনেন নাই। 2 জনকে চাইছিলেন, একজনের পরে হিসাব থেকে বাদ দিয়ে দিয়েছেন, বুঝছেন এটা কাজ হবে না। আবু জাহেল পরে শুধু চাওয়া শুরু করছেন ওমরকে, আল্লাহ আমি চাই আমারে দেন। আল্লাহর কাছ থেকে ওমরকে চায়া নিছেন, নবী চায়া আনছেন। এত বড় মানুষ ওমর। নবী বলেছেন আমার পর যদি কেউ নবী হতো, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পর যদি কেউ নবী হতো ওমর হতো। এত বড় মানুষ ওমর। জান্নাতের সুসংবাদ পাওয়া, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন পুরা উল্টা কথা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। কোরআনের কত আয়াত যে ওমরের ইচ্ছা অনুযায়ী আল্লাহ নাজিল করছেন। ওমর চেয়েছেন তো আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। নবী আলাইহিস সালাম জান্নাতে গিয়ে হযরত ওমরের বাড়িটা দেখছেন, আরে কি সুন্দর বাড়ি। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করতেছেন, আমার উম্মত খুশি এটা নবীর যে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি। আমার দিলটা চাইছিল বাড়ির ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। ওমরের যে প্রেস্টিজ, গায়রত, আত্মমর্যাদা বোধ, ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা যায় না, এটা কোরআনেরই নির্দেশ। সূরা নূরে আসছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। নবী বলেন এই জন্য আমি ঢুকি নাই। হায় এই কথা শুই নাই তো হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা কিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, আয় কেন একটু ঢুকলেন না আপনি, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া, জান্নাতের বাড়িও দেখে আসলেন নবী যার, সেই ওমর নামাজে দাঁড়ায়া তিলাওয়াত করতেছিলেন। ও ভাই বলতেছি যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব হবে, এই কথাগুলো আমাদেরকে তো আঘাত করে না, কিন্তু যাদের দিল ছিল তাদের অবস্থা কেমন ছিল? হযরত ওমর নামাজে দাঁড়াইছেন তো তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র, আল্লাহ কাউকে কাউকে আটকায়া দিবেন, ফেরেশতাদেরকে বলবেন ওয়াকিফুহুম, এগুলারে ধর, আটকা, ইন্নাহুম মাসউলুন, এগুলারে জিজ্ঞেস করতে হবে, আটকা। সাইয়েদনা ওমর তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, তিলাওয়াত করেন আর কাঁদেন, কান্নার আওয়াজ এত উঁচু হয়ে গেছে, এমন ভাবে ফোয়াইতেছিলেন, রিওয়ায়াতে আসছে যে পিছনের কাতারের সাহাবীরাও ওমরের কান্নার আওয়াজ পাইতেছিল। নামাজের পরে সাহাবীরা জিজ্ঞেস করেন, হযরত এই হায়াত তো আপনার সম্পর্কে না, আপনি তো জান্নাতি, নবী তো সুসংবাদ দিয়েছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, এই আয়াত তো আপনার সম্পর্কে না। সাইয়েদনা ওমরের ভিতরে কলিজায় কি ভয় ঢুকছে, বলে আরে কি বিশ্বাস, যদি ডাক পড়ে গেল, যদি ডাক পড়ে গেল যে ওমর রে আটকা, তো কি জবাব দিব?
মৃত্যুর মুখে উমর আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়ে পেটের মধ্যে চালাইছে, নারী বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়ে পেঁচায়া হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। ওমর বেহুশ। আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথা, একটু হুশ ফিরছে তো নামাজের খবর নিছেন। দিনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন, দরজার দিকে তাকায়া দেখেন এক যুবকের কাপড় টাকনুর নিচে, ডাক দিচ্ছেন, আই এর ফাইলে যা, কাপড় ওঠা। নিজের এই অবস্থা, বিষাক্ত বিষের যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে। হুশ ফিরার সাথে সাথে এই অবস্থা। এরপর কি করলেন? আহারে আখিরাতের চিন্তা কিভাবে ঢুকছে কলিজায়। ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রে বলেন, বাবা আমার মাথাটার একটু নিচে রাখো, কলির থেকে নিয়ে নিচে রাখো ফ্লোরে। মসজিদে নববীর ফ্লোর কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক বলেন না, কি ছিল? সাইয়েদনা ওমরের মাথাটাকে নিয়ে ওই মাটির মধ্যে রাখা হলো। কোন ওমর? জান্নাতের সুসংবাদ পাওয়া, দুনিয়ার পাওয়ার কি অনেকে হিসাব মিলাইতে পারে না। দুনিয়াত কি ৪৪ লক্ষ বর্গ মাইল, যে ২২ লক্ষতেই অর্ধজাহান হয়? মোল্লারা কি হিসাব দেয় না? ওই সময় দুনিয়া আবিষ্কার যেটুক হয়েছে ওর মধ্যে ওমরেরটা ধরলে প্রায় অর্ধজাহান। আমেরিকা এগুলো তো নাই তখন, কয়শো বছর আগে আইছে এগুলো। সাইয়েদনা ওমরের মাথাটা জমিনে। আরে এত বড় ওমর, গালগুলারে মাটির সাথে ঘষেন আর কান্দেন, গালগুলারে মাটির সাথে ঘষেন আর কান্দেন। আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করছে।